তোমরা এখনো কি করছো? শ্রাবণ মাস তো আসতেই যায়, প্রিয় মানুষকে কি সবুজ চুড়ি এখনো করেছো? কত বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তার বয়ফ্রেন্ডরা গিফট করছে, তোমরা এখনো কি করছো? আর আমার পোড়া কপাল দেখো, এত বড় হয়ে গেলাম এখনো সবুজ চুড়ি তো দূরের কথা, সবুজ চুড়ি কোনোদিনও পরাই হয়। তো আমি গিয়েছিলাম বাজার থেকে এসে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। আমার দিদার কাণ্ড দেখো, ফেলে দেওয়া কাঁঠাল বিচিগুলো থেতো করছে রান্না করা হবে বলে। তো আমি এখানে ভাত চাপিয়েই দিয়েছি। এখান দিনে ঠাকুমা দিদাদের খাওয়াগুলো অন্যরকম না, তারা যা পেত তাই খেয়ে নিত, তাই জন্য হয়তো তারা এখন আর দেখো কাণ্ড, আমি এখানে কি রান্না করব সেটাই ভেবে পারছি না, আর ও এসছে আমাকে এখানে বিরক্ত করতে। যা দেখো, বাড়িতে একটা বয়স্ক মানুষ থাকা ভালো। আগেকার দিনের খাবারগুলো তাদের হাতে রান্না করে খাওয়ার স্বাদটাই আলাদা। আচ্ছা, আমার মতো কি তোমাদের এরকম ভাবনা থাকে সকালবেলা ওঠার পর যে বাড়িতে কি রান্না করা হবে বা কি রান্না করব? মা দুর্গা যদি আমাদেরকে 10টা হাত দিত তাহলে মঞ্চক বেশি ভালো হতো, তাহলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যেত। আর প্রতিদিনই ভাবি যে একটা দুটো তরকারি করব, কিন্তু সেই অনেকগুলো হয়েই যায়। আমরা গিয়েছিলাম একটা কাকুদের বাড়ি, তো সেখানে গিয়ে আমরা আগে খেতে বসে পড়েছিলাম। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো তো মেয়েদের জীবনে বেশি কষ্ট না ছেলেদের জীবনে কষ্ট? কমেন্টে বলে যেও কিন্তু।